সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি, খাই দেই তো টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে তো হাজব্যান্ডকে স্যালাইন চালিয়ে দিয়ে গেল, একবার ডুস করালো, তাতেও হলো না সেরকম কিছু। আর এদিকে স্যালাইন চলছে, ঠিক যে ওইখানে হাজব্যান্ড শুয়ে আছে, ওখানে স্যালাইন চলছে। তো সবাই এসেছিলো, এসে দেখে টেকে গেল, তারপরে চা বানালাম, নিয়ে এখন চা নিয়ে বসলাম। আর প্রিয়া ওইদিকে এখন আসেনি, তো সব কাপড় জামা যেগুলো ভিজানো ভিজিয়ে দিয়েছি। আর রান্না তো করে নিয়েছি মেয়ের সঙ্গে, মেয়ে রান্না করেছিলাম তখনই করে রেখে দিয়েছি। তো চলো এখন আমি এই চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে টুকিটাকি যে কাজগুলো আছে সেইগুলো সারবো। দরকার পড়লে কাজগুলো হয়ে গেলে হাজব্যান্ডের ওখানে গিয়ে বসবো একটু। তো চলো এখন চাটা খাই। এই দেখো চা, আর কালকে রুটি ছিল, রুটিটা একটু ভেজে নিয়েছি, আর এখানে বিস্কুট, এইটা নিয়ে বসে গেছি। এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি, মেয়েকে পাঠিয়ে দিয়েছি অনেকক্ষণ। তো চলো এখন চাটা খেয়ে নিই, চাটার সঙ্গে এটাই আমার জল খাবারও হয়ে যাচ্ছে। তো চলো খাই, তারপরে বাকি কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, রান্না বান্না কি করেছি না করেছি তোমাদের তো বললাম। সিদ্ধ ভাত করেছি, ডাল আলু সিদ্ধ ভাত করে দিয়েছি। তো চলো একবার দেখিয়ে দিই। আর ওইদিকে একটা স্যালাইন শেষ হয়ে গেছে, তো দ্বিতীয়টা চলছে। তো ওরা এসেছিলো ডক্টরের অ্যাসিস্ট্যান্টরা, তো তার আগে বলে দিয়েছিল যে কিভাবে কি স্যালাইনটা চালাতে হবে, তো চালিয়ে দেওয়া হয়েছে। তো আর ডুস করতে পারা যাবে না, কারণ হাজব্যান্ডটা আর নিতেও পারবে না, সেই জন্য আর ডুস করা হয়নি। তো দেখা যাক, এখন সবাই মিলে ঠিক করা গেছে যে কালকে ভোরবেলায় নিয়ে যাওয়া হবে, যেখানে সব টেস্ট ফেস্ট হয়েছে সেখানে গিয়ে এমার্জেন্সিতে ভর্তি করা। কারণ যখন পটিটা হচ্ছেই না, তখন আর ফেলে রেখে ঠিক হবে না। তো চলো এখন তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, তারপরে যাব ছাদে, কাপড় জামাগুলো সব নিয়ে আসতে হবে। এই দেখো, এটার মধ্যে আছে আলু সিদ্ধ, আর এখানে আছে মুসুরির ডাল আর ভাত। আর টুটুদা মেয়েকে ডিমের ঝোল দিয়েছিল, মেয়ে সেটা খেয়ে গেছে, আর একটু হাফ খেয়ে গেছে, আর হাফ এই যে রাখা আছে, এসে খাবে ও। দেখো বন্ধুরা, একবারে রাতে খাওয়ার সময় চলে এলাম তোমাদের সামনে। আর রাতে আজকে রুটি করিনি, সেই দিনের ভাত আছে, তো সেই ভাতটাই আমি আর মেয়ে ভাগ করে নিয়ে নিলাম, সেটাই খাবো। কারণ দুপুরে তো ভাতই খেতে পারা যায়নি, এমনি তো খেতেই বসলাম অনেক দেরি করে। তারপরে আজকে সারা দিনটা যে কিভাবে কেটে গেল কিচ্ছু বুঝতে পারলাম না, আর তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ারই করতে পারলাম না, কারণ সবাই আসছে যাচ্ছে কথা বলছে, এই করতে করতে সময়টা চলে গেল। এই এতক্ষণে আমি হাজব্যান্ডের জন্য ব্যাগ প্যাকিং করলাম, কারণ হাজব্যান্ড 2:30টার সময় বেরোবে, অ্যাম্বুলেন্সে করে যাবে। হাজব্যান্ড যাবে, হাজব্যান্ড এক স্টুডেন্ট যাবে, আর আমার জামাইবাবু যাবে। তো সেই জন্য ব্যাগটা প্যাকিং করলাম। সন্ধ্যা থেকে সবাই এসেছিলো, গার্জেন টার্জেনরা, তারা সবাই বসে কথা বললো, বসে কথা টথা বলে তারপরে সবাই গেল। আমি এদিকে করলাম, ব্যাগটা প্যাকিং করলাম, এদিকে স্যালাইনটা শেষ হলো, স্যালাইন খুলতে এসেছিলো, ওটা খুলে দিয়ে গেল। তো দেখলাম যে আর দেরি করে লাভ নেই, খাওয়াটাকে সেরে নিই, খাওয়াটা সেরে তারপরে গিয়ে শুতে পারবো, কারণ না হলে আবার সেই 1:30টার সময় উঠতে হবে। তো মনে করো খেয়ে নিই, এখন তো একটা এই 10টা 20 বা 25 হয়ে গেল। তো তাহলে এইসব খাবো, খেয়ে দিয়ে গুছাগাছি করে সব বাসন টাসন নামিয়ে রাখতে রাখতে এইসব করতে করতেই সময় হয়ে যাবে। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই। দেখো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারছি না, কারণ এদিকে 11টা বাজতে 5 হয়ে গেল, কারণ উঠতে হবে 1:30টার সময়, সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। এই ভিডিওটাই কালকে আবার তোমাদের সামনে নিয়ে চলে আসবো। আর তোমরা সবারই কাছে আমি অনুরোধ করছি, তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমার হাজব্যান্ড তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি চলে আসে। এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করো সবাই মিলে। তো চলো, আজকের মতন টাটা, কালকে আবার এই ভিডিওটা নিয়ে চলে আসবো।
সুপ্রভাত বন্ধুরা, কালকে তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো আজকে সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে। আর হাজব্যান্ড তো সেই 2:30টার সময় অ্যাম্বুলেন্স চলেছিল, তারপরে ওরা বেরিয়ে গেছে, তো ওখানে পৌঁছেও গেছে। হ্যাঁ, তো এদিকে দেখো মেয়ের যেহেতু স্কুল আছে, তো মেয়েকে তো টিফিন বানিয়ে খাইয়ে দাইয়ে পাঠাতে হবে। তো এই দেখো মেয়ের জন্য ব্রেড পকোড়া বানিয়ে দিলাম। তো এটা নিয়ে যাবে মেয়ে টিফিনে। আর এখানে আলু ভাজা হচ্ছে, ওইদিকে ভাত হয়ে গেছে, ডাল কালকে যে বানিয়েছিলাম সেটা আছে। হ্যাঁ, ওই দিয়ে এখন খেয়ে যাবে। তারপরে এখন ঠিক করব কি রান্না করব না করব, কিছু তো একটা সবজি করতে হবে, তো দেখি। আর না হলে ভাজা দিয়ে তখন খেয়ে নেওয়া হবে। তো চলো, এখন মেয়ে স্নান করতে ঢুকেছে, তো বললাম স্নানটা করে নে, নাহলে দেরি হয়ে যাবে। এই মানে টুকিটাকি কাজ করতে করতে তখন হয়ে যায়। তো চলো আর বেশি দেরি না করে মেয়ের এই যে টিফিন বক্সটাতে টিফিনটা ভরে দিই, নাহলে আবার ভুলে যাবো কোন সময়। তো চলো এক এক করে কাজগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। মেয়ে খাওয়া দাওয়া করে স্কুল বেরিয়ে গেল, ওকে টিফিন সব ভরে রেডি করে দিলাম। ও রেডি হয়ে বেরিয়ে গেল, কারণ টাইম হয়ে গেছে। এখান থেকে ওই বাস স্ট্যান্ড অবধি তো হেঁটে যেতে হবে, যেখানে বাস দাঁড়াবে হেঁটে যেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেল। হ্যাঁ, অনেকটা হয়ে যায়, নাহলে আবার বাসটা বেরিয়ে যাবে, সেই জন্য জলদি বেরিয়ে গেল। তো চলো এখন এই যে গেট ফেটগুলো বন্ধ করি, তারপরে বাকি রান্নাঘরে যাব, রান্নাবান্নাগুলো সারবো, কাপড় জামাগুলো ভিজাতে হবে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর আবার এরপর থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই।